নমস্কার, ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমি এখন চলে এসেছি কালীর দেশে, অর্থাৎ সোনামুখীতে। আপনারা সবাই জানেন যে সোনামুখীর কালী পুজো কেমন হয়। আজকের ভিডিওতে আপনাদের সমস্ত কালী পূজাগুলো দেখাবো সোনামুখীর। সবাই এই ভিডিওর উপর চোখ রাখুন। আজকের প্রথম দ্রষ্টব্য মাইতকালী। সোনামুখী স্টেশন থেকে এই মাইতকালীর দূরত্ব প্রায় 2 থেকে 2.5 কিমি। পায়ে হেঁটে সময় লাগলো আসতে 10 থেকে 15 মিনিট। মন্দির চত্বরে ঢোকা মাত্রই দেখলাম আগত দর্শনার্থীদের ভিড় কিন্তু উপচে পড়ছে, কারণ আজকে কালী পূজার দ্বিতীয় দিন, এখনো কিন্তু অমাবস্যা লেগে আছে। চলে এসেছি সেই মাইতকালীর কাছে। তো এই মায়ের প্রচুর হিস্ট্রি রয়েছে, আপনারা সবাই জানেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে পুরো মন্দির চত্বরকে, দারুণ লাগছে। আর এই যে এখন সানাই বাজছে, ঢাকঢোল বাজছে আর কি। মাইতকালীর থেকে বেরিয়ে আমরা চলে এলাম পায়রাকালীতে। তো এখানেও কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা পালন করা হয়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মাকে সাজিয়ে তোলা হয়েছে, দারুণ লাগছে। তারপর চলে আসলাম সোনামুখী স্বনামধন্য একটি পুজো মণ্ডপের কাছে, অর্থাৎ সার্ভিস কালী। এখানে আপনারা যে যার ইচ্ছে নিয়ে আসবেন, মা কিন্তু সেটা পূর্ণ করে, এটাই সবাই বিশ্বাস করেন। তো আমিও চলে এসেছি আজ আপনাদের সঙ্গে নিয়ে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মাকে সাজিয়ে তুলেছে, অপূর্ব লাগছে, সত্যি দারুণ লাগছে। এখন চলে এসেছি রক্ষা কালী মায়ের কাছে। তো এই মায়েরও অনেক হিস্ট্রি রয়েছে, আপনারা সবাই জানেন। তো পুরো মন্দির চত্বর খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, দেখতে পাচ্ছি। যে সমস্ত ঠাকুরগুলো আমাদের রয়েছে, সেই ঠাকুরগুলোর ছবি রয়েছে কুলোর মধ্যে, এবং যে আর্ট তুলে ধরেছে এই মন্দির চত্বরে, সত্যি অপূর্ব লাগছে। আর আগত দর্শনার্থীদের ঢল কিন্তু এখনো রয়েছে, দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গার থেকে কিন্তু দর্শনার্থীরা এসছেন মায়ের কাছে। খুব সুন্দর হচ্ছে পুজো। আর এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুজোও হচ্ছে, আমরা সামনে যাব। এই হচ্ছে আমাদের শ্রী শ্রী রক্ষা কালী মা। তো দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় কিন্তু রয়েছে মন্দির চত্বরে প্রচুর পরিমাণে। এখন আমরা চলে এসেছি বড় কালীর কাছে। ও মা তারা, তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা, শুভ দীপাবলির শুভেচ্ছা আপনাকে প্রথমে জানাবো। তো আমরা কুমার বাবুকে পেয়ে গেছি এখানে। তো আমাদের চ্যানেলে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনাদের এত মাহাত্ম্য এই বড় মাঠ, আমরা ইতিমধ্যে ছুটে এসেছি আমাদের শহর বাঁকুড়া থেকে আপনাদের সোনামুখীতে। তো এই যে এত নামটা কিভাবে এলো মায়ের? এটা অক্ষয় দেয়াসী বলে, দেয়াসী হচ্ছে টাইটেল ওদের। অক্ষয় দেয়াসী বলে একজন ব্যক্তি ছিল, যিনি কালীর সাধক ছিলেন। তিনি কালীর মূর্তি স্থাপন করেন। এবার ওদের এইটা করার পরে একটা একক সম্প্রদায়ের ছিল আর কি। তো এরপর ওইটা হয়েছে কি, দীর্ঘদিন পুজো চলেছে, ওরা নিজেদের বংশ পরম্পরায় চালিয়ে গেছে। যখন ওদের একটা সময় গিয়ে আর্থিক অবস্থা একটু খারাপ হয়ে যায়, তখন ওরা এই পুজোটা চালাতে পারে না। তখন এই পুজোটাকে আমাদের 16 আনা মানে গ্রামের যেসব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে তাদের হাতে তুলে দেয়। 1377 সালে ইংরাজির হচ্ছে 1968 সালে এই কালী মাকে মানে পুজোটাকে
তুলে দেওয়া হয় গ্রাম্য 16 আনা হিসেবে, মানে গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। তখন থেকে এটা গ্রাম্য 16 আনা হিসেবে পূজিত হচ্ছে এবং বহু বছর বলতে কয়েকশো বছরের পুরনো আমাদের এই কালী পুজো। মন্দিরের প্রতিষ্ঠাতার নাম অক্ষয় দেয়াসী। এবং যে মন্দিরটা ছিল, এই মন্দিরটা নষ্ট হয়ে যাওয়ার পরে তারপরে এটা নতুন করে তৈরি করা হয়েছে। গ্রামের সবাই মানে টাকা পয়সা আদায় করে ভক্তদের কাছ থেকে কালেকশন করে এই মন্দিরটা তৈরি করে আজ মায়ের পুজো চলছে। দাদা আরেকটা কথা আমি জেনে নেবো এখানে, হ্যাঁ। এই যে ধরুন বিভিন্ন জায়গার থেকে আমাদের দর্শনার্থীরা আসছেন আপনাদের এই বড় মার মন্দির চত্বরে, ওনাদের জন্য কিছু ব্যবস্থা করলেন, প্রসাদ প্রসাদ কিছু? এখানে প্রত্যেক দিন পুজো হয়। কালী পুজোর দিন তো অমাবস্যায় নিশীথে পুজো হয়, রাত 12টার পরে আমাদের পুজো বসে এবং সেই সময় প্রসাদ হয়। সেই প্রসাদ সবাইকে দেওয়া হয় এবং এখনো পুজো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পুজো চলছে মানে এখানে প্রসাদ হবে, যেটুকু প্রসাদ হয় সবাইকে দিয়ে দেওয়া হয় ভক্তদের মধ্যে। এবং ভাতৃদ্বিতীয়া উপলক্ষে দরিদ্র নারায়ণ বলা হয়, কিন্তু নারায়ণ তো আর দরিদ্র হয় না, নারায়ণ সেবা হয়। মানে গ্রামের সবাই আপামর জনসাধারণ সোনামুখী যারা আসতে পারবে তাদেরকেই এখানে প্রসাদ দেওয়া হবে, খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। আর এটা বিসর্জনটা আমাদের প্রচন্ড ভাবে একটা মানে হ্যাঁ প্রসিদ্ধ একটা সোনামুখীর কালী বিসর্জন, কার্তিক বিসর্জন। তো কালী বিসর্জনটা হয় প্রসেশন ভাবে, একের পর এক। প্রথম আমার বড় কালী আমার বাজারে গিয়ে পৌঁছাবে, প্রায় 1 ঘন্টা ওখানে আমাদের আমোদ প্রমোদ হয়, বাজি ফাটানো হয়, বিভৎস একটা ব্যাপার। না দেখলে বোঝা যাবে না কি আনন্দের ব্যাপার সেই সময়টাই চলে। এবং পুজো 5 দিন আমরা পল্লীবাসী থেকে আপামর সোনামুখীর যত সাধারণ মানুষ আছে এবং আশেপাশে গ্রামের মানুষ একেবারে সন্ধে সকাল ভিড় জমিয়ে রাখে সবসময়। এখনো দেখতে পাচ্ছেন মানে আমাদের এখানে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের ভক্ত এসে মায়ের পুজো দেখছে। আচ্ছা দাদা, বিসর্জন ডেটটা কবে? বিসর্জন ডেটটা এবারে হচ্ছে শুক্রবার দিন হবে, 24 তারিখ, ইংরাজি 24 তারিখে। মানে আমার মায়ের মন্দিরের পুজো 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরো কিছু আচার অনুষ্ঠান আছে, সেগুলো হওয়ার পরে আমার মন্দির থেকে মাকে বের করে দেওয়া হয় বিকেল 4টার মধ্যে। কারণ মায়ের বের করা প্রচুর সময় লাগে, সেজন্য আমাদের বিকেল 4টায় বের করে দেওয়া হয়। 6টার মধ্যে আমরা মানে চৌমাথা যেটা বাজার, আমাদের সোনামুখীর বাজার, ওইখানে গিয়ে আমাদের হাজির হয়ে যায় এবং সেই থেকে প্রোগ্রাম চলতে থাকবে একদম ভোর 6টা অবধি। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ। আমার নাম অন্নপূর্ণা চ্যাটার্জি। আমার নাম জয়া সিংহ রুদ্র। আমার নাম মামনি সিংহ। আচ্ছা, তো আপনাদের এই যে বড় মার এত মাহাত্ম্য, এত নামডাক সোনামুখীর মধ্যে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে আর কি সোনামুখী শহরের বড় মার মানে মাহাত্ম্য কতটা, তো আগত দর্শনার্থীদের ভিড় কেমন ছিল গতকাল রাত্রে? অনেক অনেক আগের তুলনার থেকে সব থেকে বেশি, আচ্ছা, কালকে সব থেকে বেশি ছিল। পুজো কত দিকে হয়েছে রাত্রে? পুজো 12টার পর থেকে শুরু হয়। রাত্রি 12টার পর। হ্যাঁ, তো এখন কেমন মানে মনে হচ্ছে আপনাদের? দারুণ। এটা তো আমাদের একদম বছরের অপেক্ষায় আমরা বসে থাকি, দারুণ লাগে। পুজো তো বেশ ভালোই কাটাচ্ছেন দিন। দারুণ দারুণ একদম। আমাদের এখানে দুর্গাপুজো থেকে কালী পুজোটা সব থেকে ফেমাস মানে প্রচলিত। একদম। আর আমাদের এই সোনামুখী তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপের মাটি তো সেজে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ একদম। অনেক প্রচুর ছাত্র হয়েছে শুনলাম। হ্যাঁ প্রচুর, মোটামুটি 20-22টা এরকম হয়। তো যারা আজকে দর্শক বন্ধুরা দেখছেন আমাদের এই ভিডিওটা এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইবেন? আপনারা সবাই আসুন, সোনামুখী দেখে যান। এখানে বিসর্জন খুব জাঁকজমক হয়। আপনারা একবার এলে আপনাদের বারবার আসবেন। একদম।